অনেকদিন আগের কথা। এই গল্পটি একটি অদ্ভুত রাতের গল্প। রামপুর নামক এক গ্রাম ছিল। ওই গ্রামে রোহান আর সোহান নামে দুই যুবক বাস করত। রোহান ও সোহান সবসময় একজন আরেকজনের বিপরীতে থাকত। রোহান যে কথা বলতো, সোহান তার বিপরীত কথা বলতো। তারা দুজন ছোটকাল থেকেই একসাথে বড় হয়েছে। এরপরেও তাদের মধ্যে মত বিনিময়ের সম্পর্কটা খুব একটা ভালো ছিল না। রোহান ও সোহান দুজন মিলে ঠিক করলো তারা দুজন গ্রামের বাইরে যাবে ব্যবসা করতে এবং অনেক টাকা উপার্জন করে গ্রামে ফিরবে। তারা দুজন মনস্থির করে গ্রামের বাইরে ব্যবসার উদ্দেশ্যে রওনা দিল। এই সোহান, আমি শুনেছি সামনের গ্রামটি পাওয়ার আগে নাকি একটা ভয়ঙ্কর জঙ্গল আছে, যে জঙ্গলে ভূত প্রেতের বসবাস রয়েছে। আমরা আবার ওই জঙ্গলে গিয়ে হারিয়ে যাব না তো? আরে, তুই কোনো চিন্তা করিস না। এই জঙ্গলের সমস্ত রাস্তাঘাট আমার চেনা আছে। আমি এই জঙ্গলে কোনোভাবেই হারাবো না। আর তুই তো আমার সঙ্গে আছিস, তোর কোনো চিন্তা নেই। ভয় করিস না, আমি সব চিনি। আমি এই জঙ্গলের চেনা বা অচেনার কথা তোকে বলিনি। আমি বলেছি এই জঙ্গলে নাকি ভূতের বসবাস। তুই কি জানিস এই জঙ্গল সম্পর্কে? আমি এই জঙ্গল সম্পর্কে সব জানি। এই জঙ্গলের ওই পারে একটা গ্রাম আছে। আমরা গিয়ে ওই গ্রামেই থাকবো। আজকের রাত ওই গ্রামে পার করে পরের দিন সকালে আমরা ব্যবসার জন্য তার পরের গ্রামের উদ্দেশ্যে রওনা দেব। আচ্ছা, ঠিক আছে। কিছু দূর যাওয়ার পর রোহান খেয়াল করে দেখলো দুই রাস্তা দুই ভাগ হয়ে গেছে। কি রে সোহান, এ তো দেখছি জঙ্গলের দুই রাস্তা দুই ভাগে ভাগ হয়ে গেছে। ডানের রাস্তা দিয়ে গেলে আমরা একটা গ্রাম পাবো। চল, ডানের রাস্তা দিয়ে যেতে হবে। আরে না না, বামের রাস্তা দিয়ে যাব। ডানের রাস্তা দিয়ে গেলে আমরা কোনো গ্রাম পাবো না। আমি এর আগে শুনেছি বামের রাস্তা দিয়ে গ্রাম পড়ে, আর ডানের রাস্তা দিয়ে শুধু জঙ্গল আর জঙ্গল। আর ওই জঙ্গলে নাকি ভূতের বসবাস। আরে ধুর, রাখতো ওসব ভূতের কথা। ভূত বলতে কিচ্ছু হয় নাকি? আর আমি এই জঙ্গল খুব ভালো করে চিনি। আমি জানি ডান দিক দিয়ে গেলে আমরা গ্রাম পাবো। চল, ডান দিক দিয়ে চল। না না বাবা, আমি ডান দিক দিয়ে যাব না। আমি যেটা শুনেছি সেটাই করব। আমি বাম দিক দিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে বাম দিক দিয়ে যা, আমি ডান দিক দিয়ে যাব। দেখি কে আগে গ্রাম পায়। আজকে রাতে আমি গেরস্তের বাড়িতে আরামে ঘুমাবো, আর তুই জঙ্গলে। এই বলে রোহান ও সোহান দুই দিকে দুই রাস্তায় চলে গেল। সোহান কিছু দূর যাওয়ার পর খেয়াল করে দেখলো একটি গ্রাম দেখা যাচ্ছে। এই তো সামনে একটা গ্রাম দেখা যাচ্ছে। আমি এই গ্রামে গিয়ে আজকে রাতে আরামে একটা গেরস্তের বাড়িতে ঘুমিয়ে থাকবো। আর বোকা রোহান, ওকে আমি বারবার করে বললাম চল ডানের রাস্তায় যাই, ও আমার কথা কিছুতেই শুনলো না। ও বামের রাস্তায় গেল। এবার বুঝুক ঠেলা, একা বামের রাস্তায় গিয়ে তুই জঙ্গলে রাত কাটা। এই বলে সোহান একটি গৃহস্থের বাড়ির সামনে গিয়ে বলল, বাড়িতে কেউ আছেন? শুনছেন? আমি পাশের গ্রাম থেকে এসেছি। আমাকে আজকের রাতে একটু আশ্রয় দেবেন আপনাদের বাড়িতে? বাড়ির ভেতর থেকে একটি বৃদ্ধ লোক বেরিয়ে আসলো আর সোহানকে বলল, কে রে বাবা, এত রাতে ঢেকে ঘুম ভাঙিয়ে দিলি? কে বাবা তুই? কাকু, আমি পাশের গ্রাম থেকে এসেছি। আমি একটি ব্যবসার কাজে গ্রামের বাইরে যাচ্ছিলাম। আজকে তো রাত হয়ে গেছে। আপনি কি আপনার বাসায় আজকে রাতের মতো আমাকে থাকতে দেবেন? হ্যাঁ হ্যাঁ, কেন থাকতে দেব না বাবা। অতিথি নারায়ণ, আর অতিথি আপ্যায়ন করতে আমাদের ভালোই লাগে। অনেক দিন কোনো অতিথি আপ্যায়ন করিনি। ভেতরে আসো বাবা। সোহান তখন বৃদ্ধ লোকটির সঙ্গে বাড়ির ভিতরে গেল এবং গিয়ে দেখলো বাড়ির ভিতরে কেউ নেই। ওগো, দেখছো, অনেক দিন পর আমাদের বাড়িতে একটা অতিথি এসেছে। তার যেন আদর আপ্যায়নে কোনো কমতি না হয়। সোহান একটু ভয়ে ভয়ে বলল, কি বাবা, বাড়ির ভেতরে তো কেউ নেই। এই বৃদ্ধ লোকটি কার সঙ্গে কথা বলছে? তখন হঠাৎ করে পিছন থেকে একটা বৃদ্ধা মহিলা বলে উঠল, আরে, অনেক দিন পরে বাড়িতে কোনো অতিথি এসেছে, আর আমি তার সেবা যত্ন করব না, এটা তুমি কিভাবে বলতে পারলে? হ্যাঁ, আমাকে কি তোমার এমন মনে হয়? কতদিন আমাদের বাড়িতে মানুষ আসেনি বলো তো?
না না, আমাকে এত আপ্যায়ন করা লাগবে না। আসলে আমি একটা সাধারণ মানুষ। আমি ব্যবসার কাজে পাশের গ্রামে যাব, তো ওখানে যাওয়ার আগেই রাত হয়ে গেছে। এজন্য আমি আপনাদের বাড়িতে আশ্রয় নিয়েছি। আপনারা শুধু আমাকে আজকের রাতটুকু আপনাদের বাড়িতে থাকতে দিন, তাহলেই হবে। আরে না না বাবা, কি যে বলো! কতদিন পরে আমাদের বাড়িতে কোনো অতিথি এসেছে, আর আমরা যদি এই অতিথিকে ভালোভাবে আদর আপ্যায়ন না করি, তাহলে কি আমাদের মান সম্মান থাকবে বাবা বলো? তুমি এ নিয়ে কোনো চিন্তা করো না, আমি এখনই রান্না বান্না শুরু করে দিচ্ছি। তুমি একটু হাত মুখ ধুয়ে বসে থাকো। সোহান তখন বসে থাকলো, আর কিছুক্ষণের মধ্যেই ওই বৃদ্ধা মহিলাটি এসে সোহানকে বলল, এসো বাবা, তোমার খাবার রেডি। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নাও। সোহান তখন বৃদ্ধা মহিলার সঙ্গে পাশের ঘরে গিয়ে খাওয়া দাওয়া শুরু করে দেয়। সোহানের খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে সে ঘুমাতে যায়। সোহান স্বপ্নের ঘরে দেখতে থাকে, তুই আমাদের এখানে এসে অনেক বড় ভুল করেছিস। আজকের রাতটা তোর জীবনের শেষ রাত। আমাদের এখানে অনেক দিন কোনো মানুষ আসেনি। অনেক দিন পর তোর মতো একটা মানুষ এসেছে। তোর আজকে আর কোনো নিস্তার নেই। তোর মাংস চিবিয়ে খাবো আমরা। তুই কি ভেবেছিস এটা একটা গ্রাম, আর এই গ্রাম থেকে তুই বেঁচে ফিরবি? কত বোকা! অনেক দিন পর আমাদের বাড়িতে কোনো মানুষ এসেছে, এই মানুষকে চিবিয়ে খেতে হবে। অনেক দিন মানুষের মাংস খাই না। এ কি, তোমরা এভাবে কথা বলছো কেন? তোমরাও তো মানুষ। তোমরা মানুষ হয়ে মানুষের মাংস কিভাবে খাবে? তোকে কে বলেছে আমরা মানুষ? আমরা তো ভূত। তোর আর কোনো নিস্তার নেই। তুই আমাদের পাতা জালে পা দিয়েছিস, এখন তোকে আমরা খেয়ে ফেলবো। না না, তোমরা আমার সঙ্গে এমনটি করো না। আমি তো তোমাদের কোনো ক্ষতি করিনি। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আমি আর কখনো তোমাদের এদিকে আসবো না। আমাকে এবারের মতো ছেড়ে দাও, দয়া করে ছেড়ে দাও আমাকে। তোকে কিভাবে ছাড়বো? এই তুমি ধরো ওকে, এখনই খেয়ে ফেলতে হবে। ধরো ওকে, ধরো, ভালো করে ধরো। এই সোহান, উঠ উঠ, তুই এখানে শুয়ে আছিস কেন? জলদি উঠ, ব্যবসার জন্য পাশের গ্রামে যেতে হবে, উঠ। একই রোহান, তুই এখানে আর আমি এখানে ঘুমিয়ে আছি কেন? আমি তো একটি গেরস্তের বাড়িতে ঘুমিয়েছিলাম। আরে না, কাল রাতে তুই জঙ্গলে ঘুমিয়েছিলি, আমি পাশের গ্রামে গেরস্তের বাড়িতে ঘুমিয়েছিলাম। আর এখানে কোথায় গেরস্তের বাড়ি পেলি তুই? এটা তো ভৌতিক জঙ্গল। হ্যাঁ বন্ধু, তুই ঠিক বলেছিস। কালকে রাতে আমাকে এক বৃদ্ধ খেতে দিল ওর বাড়িতে, থাকতেও দিল, কিন্তু আমি ঘুমানোর পরে ওরা সবাই আমার সাথে অদ্ভুত আচরণ করতে লাগলো। ওরা সবাই মিলে আমাকে খেতে নিতে লাগলো। ওরা সবাই আমার সাথে অদ্ভুত আচরণ করছিল। আমি বেঁচে গেছি এবারের মতো। আমি আর কখনো তোর কথার অবাধ্য হব না। এবারের মতো বেঁচে গেছি আমি। আর কখনো এই জঙ্গলে আসবো না। আমি বললে তো কোনো কথা শুনবি না। চল চল, এবার চল এখান থেকে, পাশের গ্রামে ব্যবসার জন্য যেতে হবে, অনেক দেরি হয়ে গেল। তখন দুই বন্ধু পাশের গ্রামে ব্যবসার উদ্দেশ্যে রওনা দিল, এবং এরপর থেকে তারা ওই ভৌতিক জঙ্গলে আর কখনো যায় না।